হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্নধর্মী একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে টাকা জমানোর চমৎকার 9টি কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনি যদি মনে করেন টাকা জমানো আপনার জন্য অনেক কঠিন একটি কাজ, তাহলে আপনার এই ধারণাটি একদম ভুল। কারণ টাকা জমানোর জন্য আপনার শুধু প্রয়োজন হবে প্রবল ইচ্ছাশক্তি এবং কিছুটা পরিকল্পনার। এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি খুব ভালো টাকা কিন্তু জমাতে পারবেন। আমাদের মাঝে অনেকেই রয়েছে, আমাদের কাছে যদি কোনো একটা উৎস থেকে কিছু টাকা আসে, সেটা হতে পারে চাকরি অথবা ব্যবসা। আমরা সবাই কিন্তু একটা কাজ করি, মাসের প্রথমে একটা হিসাব করি, একটা বাজেট করি যে কোন খাতে আমরা কত টাকা খরচ করব। কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যায় আমরা সেই বাজেটের আশেপাশেও থাকি না। আমরা আমাদের পুরো ইনকামটাকে গুছিয়ে খরচ করতে পারি না, যার ফলে কিন্তু আমরা কোনো টাকা পয়সা জমাতে পারি না। তাই আজকে আমি আপনাদের সাথে এমন 9টি সহজ এবং বিশ্বাসযোগ্য টাকা জমানোর উপায় নিয়ে আলোচনা করব। এই উপায়গুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা টাকা জমাতে পারেন আর না পারেন, আপনারা আপনার পুরো ইনকামটাকে গুছিয়ে খরচ করতে পারেন। আর আপনারা যদি আপনাদের পুরো ইনকামটাকে গুছিয়ে খরচ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো টাকা প্রতি মাসে জমাতে পারবেন। আর আপনি যদি আমার এই পুরো ভিডিওটি সুন্দরভাবে না দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে আপনারা টাকা জমাতে পারবেন এই বিষয়টি নিয়ে আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। 1 নম্বর পদ্ধতিটি হলো অ্যাপ্লাই 50-30-20 রুলস। এই রুলসে প্রথম শর্তই হলো আপনাকে আপনার পুরো মাসের ইনকামটাকে 3টি ভাগে ভাগ করতে হবে। এই 3টি ভাগের মধ্যে আপনার 50% টাকা রেখে দিবেন আপনার বেসিক নিডসের জন্য, যেমন খাওয়া দাওয়া, বাসা ভাড়া, যাতায়াত, বাজার সদাই ইত্যাদি। তারপর 30% টাকা আপনি রেখে দিতে পারেন আপনার দরকারি জিনিসপত্র কেনার জন্য, আর 20% টাকা আপনি রেখে দিবেন আপনার সেভিংসের জন্য। 2 নম্বর অপশনটি হলো বাইরে খাওয়া কমিয়ে দিন। আপনি হয়তো বাইরে খেতে অনেক পছন্দ করেন, আমাদের সবার মাঝে বাইরে খাওয়ার একটা প্রবণতা রয়েছে। আপনাকে আস্তে আস্তে বাইরে খাওয়ার প্রবণতাটা কমিয়ে ফেলতে হবে। আপনি যেখানে প্রতি সপ্তাহে একদিন বাইরে খেতে যেতেন, সেখানে প্রতি মাসে একদিন বাইরে খেতে যাওয়ার চেষ্টা করেন। দেখবেন এতে করে আপনার অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে। 3 নম্বর পদ্ধতিটি হলো আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দিন। আমাদের মাঝে অনেকেই রয়েছে, আমরা অনেক সময় এমন কিছু জিনিস কিনি যে জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। ওই জিনিসগুলো শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধি ছাড়া আর কোনো কিছুই করে না। তাই আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দিন। দেখবেন এতে আপনার ঘরটাও সাজানো গোছানো থাকবে এবং পাশাপাশি আপনার কিছু টাকাও কিন্তু সেভ হবে। 4 নম্বর অপশনটি হলো খরচবিহীন দিন কাটান। আপনি সপ্তাহে এমন একটা দিন নির্বাচন করুন যে দিনটাতে আপনি কোনো টাকা পয়সা খরচ করবেন না। ওই দিনটি আপনি অবশ্যই পালন করবেন। দেখবেন এতে করে আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে। 5 নম্বর পদ্ধতিটি হলো নিজেকে ঋণমুক্ত রাখুন। টাকা জমানোর সবচেয়ে বড় শর্ত হলো নিজেকে ঋণমুক্ত রাখা। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব আপনি আপনার ঋণগুলো পরিশোধ করে দিন এবং ঋণগুলো পরিশোধ করার পরপরই আপনি টাকা জমানো শুরু করে দিতে পারেন। 6 নম্বর পদ্ধতিটি হলো পরিবহন খাতে খরচ কমান। আমাদের ইনকামের অনেক বড় একটি অংশ চলে যায় পরিবহন খরচে। যদি পারেন পরিবহন কম ব্যবহার করবেন, পারলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। আর যদি হেঁটে যেতে পারেন তাহলে টাকাও বাঁচবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। 7 নম্বর পদ্ধতিটি হলো মোবাইলে কম টাকা খরচ করুন। মোবাইল ফোনের মাধ্যমে যে আমরা প্রতিদিন কী পরিমাণ টাকা খরচ করি তার হিসাব হয়তো আমরা অনেকেই রাখি না। আপনি যতটুকু পারেন ফোনে কম কথা বলতে চেষ্টা করবেন, প্রয়োজনে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন, অযথা মোবাইলের ডাটা কিনবেন না। আর যদি পারেন সপ্তাহে 1 বার বা 2 বার মোবাইলে রিচার্জ করবেন। দেখবেন এতে করে আপনার অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। 8 নম্বর পদ্ধতিটি হলো ভালো জিনিস কিনতে চেষ্টা করুন। আপনি যখন দামি কোনো একটা জিনিস কিনবেন তখন চেষ্টা করবেন খুব যাচাই বাছাই করে ভালো একটি জিনিস কেনার। এতে করে যদি আপনার টাকা একটু বেশিও লাগে তাতেও কিন্তু আপনার কোনো ক্ষতি নেই, কারণ আপনার জিনিসটি যদি টেকসই হয় তাহলে ওই জিনিসটার জন্য আপনার বারবার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। এতেও করে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। 9 নম্বর এবং সর্বশেষ যে ধাপটি তা হলো টাকা বিনিয়োগ করুন। ধরুন আপনার পার্মানেন্ট ইনকাম ছাড়া আপনার কাছে অন্য কোনো একটা সোর্স থেকে কিছু টাকা আসছে, আপনি সেই টাকাটা একটা ভালো জায়গায় ইনভেস্ট করে দিন। এতে করে কিন্তু আপনার টাকাগুলো খরচ হওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছে। আর এই টাকাগুলো যদি আপনি খরচ করে ফেলতেন তাহলে এই টাকাগুলো থেকে কিন্তু আপনার কোনো প্রফিট আসতো না, বাট আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো প্রফিট পাবেন। অবশ্যই ওইসব ট্রাস্টেবল সাইটে অথবা ট্রাস্টেবল জায়গায় আপনি টাকাটা ইনভেস্ট করবেন।
তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনারা যদি এই 9টি পদ্ধতি অনুসরণ করে টাকা জমাতে পারেন অথবা অনুসরণ করতে পারেন, আপনারা কিন্তু আপনারা মাসিক ইনকামটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে খরচ করতে পারবেন। আর আপনি যখন গুছিয়ে আপনার টাকাটা খরচ করবেন, তখন অবশ্যই আপনি গোছানো টাকা থেকে আপনি একটা ভালো টাকা জমাতে পারবেন। তো এই ছিল আজকের মতো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।